ওরা এই দেশের ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে। আপনারা হয়তো মনে করেছেন যে ইসলামী আন্দোলন একা হবে, দল ভেঙ্গে যাবে, অমুক হবে, টুমুক হবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, সেই বাক্সকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এখন ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে এখন একটাই আছে। সেই ইসলামী বাক্সের নাম হলো হাত পাখা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাক্স। কারণ অন্য যে দল রয়েছে তারা কেউ বলছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে? বলেন তো। এই যারা নাকি জামাত জোটে রয়েছে তারা কি বলছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে? করবে না। অন্যান্য রাজনৈতিক জোট রয়েছে তারা কি বলেছে ইসলাম প্রতিষ্ঠিত করবে? করবে না। এই জন্য আমি অনুরোধ করছি যে আমরা বারবার 53-54 বছর আমরা দেখেছি দেশ পরিচালনা করেছে। আমরা এই দেশের পরিবর্তনের জন্যে আজকে আপনাদের এই এলাকার সন্তান 2024 জুলাই 5ই আগস্ট অভ্যুত্থানের পরে একটা সুযোগ এসেছিল এই দেশকে সুন্দর একটা দেশে পরিণত করা এবং মানুষের কল্যাণ সাধিত করা। সেই লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যখন নাকি চেষ্টা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, আলহামদুলিল্লাহ দেখা গেল স্বতঃস্ফূর্তভাবে সেখানে বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছিল এবং ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্যে তারা আলহামদুলিল্লাহ অধীর আগ্রহে দিন রাত্র অপেক্ষায় ছিল কখন সময় আসবে আর ইসলামের পক্ষে বাক্সে তারা ভোট দিবে। কিন্তু দুঃখজনক সত্য, এই সুযোগ দেখে এক শ্রেণীর আবার ক্ষমতার লোভীরা রঙিন স্বপ্ন দেখা শুরু করলো এককভাবে ক্ষমতায় কিভাবে যাবে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে, আমরা তো সরল মনে পথ চলতেছিলাম, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করে আমাদেরকে ক্যাসকা কল, বুঝেন ক্যাসকা কল, আমাকে ক্যাসকা কলে আমাদেরকে ফালাবার জন্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করলো। এমনভাবে ষড়যন্ত্র হলো যে হয়তোবা ক্যাসকা কলে পড়তে হবে, না হয় তোমাদেরকে একা হতে হবে। আপনারা দেখেছেন যে অন্যান্য আমাদের সঙ্গে যে রাজনৈতিক ইসলামী দলগুলো ছিল তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিটা আসনে তারা প্রার্থী দিয়ে দিল। মানে তাদেরকে আটকালো, আমাদেরকে বের করার জন্য ক্যাসকাকল তৈরি করলো। এখন হয়তোবা তোমরা এখানে থাকবা অথবা তোমরা বের হইল বাংলাদেশের ভিতরে একা থাকবা। কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূপে ফালাবার জন্যে যখন ওরা কূপ খুঁড়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ওই কূপে ওরাই পড়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে এখন একা নয়। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। শুধু তাই নয়, আজকে আপনারা দেখবেন ওরা একা হয়ে গেছে। আজকে বাংলাদেশের সম্মানিত উলামায়ে কিরাম সব আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। আজকে যারা নাকি ইসলামকে ভালোবাসে, যারা নাকি ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। শরিয়া কাকে বলে?
আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটাও শরিয়া। আমরা হজ করি, এটাও শরিয়া। আমরা দিনের কার্যক্রম পরিচালনা করি, এটাও শরিয়া। তারা শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে না, তাহলে তারা কি নামাজ বাস্তবায়নের চেষ্টা করবে না? তারা কি ধর্মের অনুপ্রেরণা এবং নীতি অনুযায়ী চলার ব্যবস্থা তারা করবে না? তারা কি করবে? তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং যারা নাকি এই বাংলাদেশে ৯২% জনের মতো মানুষ মুসলমান, সেই মুসলমানদের ধর্ম হলো ইসলাম। তাদের জীবনের চেয়ে মূল্য হলো ইসলাম। কিন্তু আজকে আমরা কি দেখলাম? ইসলাম প্রিয় যারা মানুষ রয়েছে, আল্লাহর রহমতে ওদেরকে ছেড়ে আজকে আল্লাহর রহমতে আমাদের সাথে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে। বলে কেমন? আমরা দেশকে ভালোবাসি, আর ওরা এই দেশের ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে। আমরা দেশকে ভালোবাসি, আর ওরা দেশকে ভালোবাসার নামে ওরা ভারতের সঙ্গে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বৈঠক করে। যারা নাকি দেশপ্রেমিক রয়েছে, তারাও কিন্তু তাদের সাথে থাকবে না। এদিক থেকে ওরা একা হয়ে গেছে। আর আল্লাহর রহমতে আমাদের সাথে আল্লাহ রয়েছে, ইসলাম প্রেমিকরা রয়েছে, দেশ প্রেমিকরা রয়েছে, এবং বাংলাদেশের মানুষ আল্লাহর ফজল করবে আমাদের সাথে রয়েছে। সেই হিসাবে আমি বলছি, আপনারা হয়তো মনে করেছেন যে ইসলামী আন্দোলন একা হবে, দল ভেঙ্গে যাবে, অমুক হবে, টুমুক হবে। না না, আল্লাহর রহমতে আমরা দেখেছি সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেণীর মানুষ আজকে ইসলামী আন্দোলনকে আন্তরিকভাবে ভালোবাসা শুরু করেছে।